আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছে আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে একটি নিরপেক্ষ সংস্থায় উন্নীত করতে কাজ করে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন। সরকারের এই উদ্যোগের সাথে পুলিশের সবাই একাত্মতা প্রকাশ করেছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। বুধবার রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত 40তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ ও পদক প্রদান শেষে তিনি এই কথা বলেন। আইজিপি বলেন, পুলিশের মনোবল পুনরুদ্ধার করে অপরাধ ও আইন শৃঙ্খলার উন্নয়নে কাজ করা হচ্ছে। দেশের শতকরা 90% ফৌজদারি অপরাধের তদন্ত আপনারাই করে থাকেন। মানবাধিকার রক্ষা করে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা প্রবর্তনেও আপনারা অবদান রাখবেন। নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পুলিশের আধুনিকায়নের বিষয়টি প্রাধান্য পাচ্ছে। পরিবর্তিত সমাজের সারথি হিসেবে বদলে যাওয়া বাংলাদেশের অগ্রযাত্রায় জনসেবায় আপনারা বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। কক্সবাজারের সেন্ট মার্টিনস দ্বীপে আগুন লেগে কয়েকটি রিসোর্ট পুড়ে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত রাত 2:30টায় দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই ঘটনা ঘটে। ময়লার আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুড়ে যাওয়া রিসোর্টগুলো হলো সায়রি বিচ ভ্যালি ও কিংসুক। কোস্টগার্ড, নৌবাহিনী ও টুরিস্ট পুলিশের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। দ্বীপে ফায়ার সার্ভিস না থাকায় আগুনের ক্ষতি বেশি হয়েছে বলে জানান স্থানীয়রা। প্রায় 10 বছর আগে খুলনায় খুন হন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা হাজী শহীদুল ইসলাম ওরফে হুজি শহীদ। আর সেই খুনের বদলা নিতেই বিধবা নারীকে টোপ হিসেবে ব্যবহার করে হুজি শহীদের অনুসারীদের সহযোগিতায় কক্সবাজার সৈকতে খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুকে গুলি করে হত্যা করেন ভাতিজা শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু। টিপু হত্যার 6 দিন পর বুধবার কক্সবাজার জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, হত্যার সাথে জড়িত 3 জনকে গ্রেফতারের পর তাদের স্বীকারোক্তিতে হত্যায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। 127 বছর বয়সী দেশের অন্যতম বিদ্যাপীঠ পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগের রজত জয়ন্তী চলছে। এ উপলক্ষে ক্যাম্পাসে শুরু হয়েছে 4 দিন ব্যাপী উদ্যোক্তা মেলা। সেখান থেকে সর্বশেষ জানাচ্ছেন আক্তারুজ্জামান আক্তার। আক্তার, কেমন দেখছেন মেলার খবর আমাদেরকে জানান। জি নিশা, আপনি যেটি বলছিলেন, জানেন যে বাংলাদেশের অন্যতম পুরনো এবং ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান, যার বয়স 127 বছর, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ। এই কলেজেরই আরেকটি ঐতিহ্যবাহী বিভাগ, সেটি হলো সমাজবিজ্ঞান বিভাগ। এই বিভাগের রজত জয়ন্তী উপলক্ষে পুরো উৎসবে মেতেছে পুরো ক্যাম্পাস। নবীন প্রবীণ শিক্ষার্থী, শিক্ষক এবং প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে এবং তাদের পদচারণায় এই সবুজ শ্যামল প্রান্তর মুখরিত হয়েছে। এবং এই উপলক্ষে এখানে 4 দিন ব্যাপী উদ্যোক্তা মেলা সহ নানান কর্মসূচির আয়োজন করেছে উদ্যোক্তারা। আমি এখন কথা বলবো, এখানে আছেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং উৎসব কমিটির উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর এ.কে.এম. শওকত আলী খান। তিনি আমাদেরকে জানাবেন এই আয়োজন কেন এবং কি ভাবছেন তারা, কেমন আনন্দ করছেন, খুব সংক্ষিপ্তভাবে। ধন্যবাদ। ঐতিহ্যের অহংকারী দীপ্ত সরকারি এডওয়ার্ড কলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম বিভাগ সরকারি এডওয়ার্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগের 25 বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে 4 দিন ব্যাপী যে অনুষ্ঠানমালা চলছে, তারই ধারাবাহিকতা আজকে হচ্ছে 2য় দিন। অত্যন্ত চমৎকারভাবে প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের এক মহা মিলন মেলা এবং বিশেষ করে নারী উদ্যোক্তারা, তারা যে এখানে সরকারি এডওয়ার্ড কলেজের বিভিন্ন বিভাগের নারী উদ্যোক্তারা যে মেলার আয়োজন করেছে, অত্যন্ত চমৎকার সফলতা আমরা দেখতে পাচ্ছি এবং এর মাধ্যমে আগামী প্রজন্ম এই উদ্যোক্তার মাধ্যমে একজন নারীর ক্ষমতায়নে তারা মুখ্য ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ শওকত আলী খান। এখানে নিশা, আমাদের এখানে আরো উদ্যোক্তা যারা কিন্তু
এই কলেজেরই এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তারা এখানে পসরা সাজিয়েছে 30টি স্টলে। আমরা কয়েকজন উদ্যোক্তা এখানে আছে, আমি তাদের সাথে কথা বলি। বলুন তো কি ভাবছেন এবং কি করছেন আপনারা এখানে? আমি এখানে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের পূর্ণমিলনী উপলক্ষে একটা মেলার আয়োজন করা হয় ডিপার্টমেন্ট থেকে। তো সেখানে আমি আমার নিজের প্রোডাক্ট শো করার জন্য এসেছি। আমি মেইনলি ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, আমার পেজের নাম ইয়োর উইশ। তো সেগুলো আমি এখানে শো করতে পারছি। বিভিন্ন ধরনের কাস্টমার প্রতিদিন আসছে। সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে হচ্ছে সমাজবিজ্ঞান। ঠিক আছে নিশা, এই তো আপনি দেখলেন আনন্দের অংশীদার আমরা সবাই কিন্তু, এবং এই ছিল মোটামুটি রজত জয়ন্তীর সর্বশেষ খবর। আক্তারুজ্জামান আক্তার, ধন্যবাদ আপনাকে। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে টাঙ্গাইলের বাসাইলে শুরু হয়েছে 2 দিন ব্যাপী তারুণ্যের উৎসব। উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিয়ামতুল্লাহ। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হীরা মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী ও অন্যরা। মেলায় 11টি স্টল অংশগ্রহণ করে। পটুয়াখালীতে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে নারী হকি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত এই ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ। আকাশী ও বেগুনি দলে ভাগ হয়ে জেলার কৃতি হকি খেলোয়াড়দের অংশগ্রহণে ম্যাচে বেগুনি দলকে 2 গোলে পরাজিত করে আকাশী দল বিজয়ী হয়। চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা নিরসনের জন্য চান্দগাঁও বাকুলিয়ার বালুরহাট হামিদচর এলাকায় ডুমুরখালী খালের উভয় পাশে সিডিএর উদ্যোগে নির্মাণাধীন রিটেইনিং ওয়াল ব্যক্তি মালিকানাধীন ভূমিতে নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। পরে প্রতিবাদ সমাবেশে বলিরহাট হামিদচর এলাকায় স্থানীয় প্রবীণ সমাজসেবক মোহাম্মদ নুরুল আফসারের সভাপতিত্বে বক্তৃতা করেন মোহাম্মদ মঞ্জুর আলম ও অন্যরা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। জুলাই ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরির জন্য গাজীপুর জেলায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক প্ল্যান অনুমোদনে জটিলতা ও হয়রানির প্রতিবাদে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নাগরিক অধিকার আন্দোলন। মাদারীপুরে বন্ধ হয়ে যাওয়া আর হাওলাদার জুট মিলের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করার দাবিতে মানববন্ধন করেছেন মিলের শ্রমিকরা। ময়মনসিংহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কোতোয়ালি বিএনপি ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দুস্থ অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা 59 বিজিবি ব্যাটালিয়ন অসহায় ও দরিদ্র 300 মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। অবিলম্বে চর বিষয়ক মন্ত্রণালয় চায় এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে নাগরিক সংলাপ হয়েছে। নরসিংদীর বাবুরহাট ও মাধবদীতে পাশ কাটিয়ে ঢাকা সিলেট মহাসড়কের বাইপাস সড়কের পরিকল্পনা বাতিলের দাবিতে মানববন্ধন মিছিল করেছে আমরা মাধবপুরবাসী সংগঠন ও শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ এই প্রতিবাদ্যকে সামনে রেখে নোয়াখালীর বেগমগঞ্জে তারুণ্যের উৎসব 2025-এ আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও পিঠা উৎসব হয়েছে। শেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার হয়েছে। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা এই স্লোগানকে সামনে রেখে 7 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে রাজবাড়ীতে লিফলেট বিতরণ করা হয়েছে। নীলফামারী ও ঠাকুরগাঁয়ে শীতার্তদের প্রস্তুত রাখা খাবার, শীতবস্ত্র ও শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ করেছে গ্লোবাল অরফানেজ এইড ফর লাইফ গোল ফাউন্ডেশন। ভার্চুয়ালি উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কাজী নিজামুদ্দিন। রাজীব আহমেদ, চ্যানেল আই। এই ছিল জনপদের খবর। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।